সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 8 কোষে দেখি 13.2 এর অঙ্ক, পৃষ্ঠা নম্বর 131। আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একের দাগের সমস্ত অঙ্কগুলো, আর আজকে আমরা করব মাত্র 2 দাগের 4টি অঙ্ক। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই, চলো 2 দাগের অঙ্কগুলোতে। তাহলে দেখো 2 দাগের অঙ্কগুলোতে কি বলে দিয়েছে, 2 দাগের অঙ্কতে বলে দিয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো 2 দাগের অঙ্কটাতে দেখো কি রয়েছে, দেখো এখানে প্রথমে দেখো কি লেখা রয়েছে এক্সের স্কোয়ার। তো আমরা এক্সের স্কোয়ারটাকে এইরকমভাবে লিখছি, ঠিক আছে। তারপরে আমরা বিয়োগ চিহ্ন দিচ্ছি, দেখো এখানে যেমন বিয়োগ আছে তো আমরাও এখানে বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে আমরা লিখছি 2। তারপরে দেখো এ মানে কোন জায়গাটা, এটাকে আমরা ভেবে নেব এ। তাহলে আমরা এ মানে কি ভেবে নিলাম এক্স, তাহলে আমরা লিখলাম এখানে এক্স। এবারে আমরা যদি একটু এই সূত্রটাকে লক্ষ্য করি, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এর সূত্রটা আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি তো। তাহলে দেখো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস 2a, এবারে আমরা বি মানে ধরে নিচ্ছি 1। তাহলে এটা যদি বি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি এর স্কোয়ার। তাহলে দেখো এটা একটা সূত্রে এলো, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার। আর এখানে দেখো কত ছিল 2x, দেখো এখানেও কত 2 গুণ 1 অর্থাৎ 2 আর x 2x, তাই কি না। তাহলে এইবারে দেখো এখানে কি কোনো জায়গায় এই লাইনটাতে 1 স্কোয়ার ছিল, যেটাকে আমি এখানে লিখেছি দেখো 1 স্কোয়ার। দেখো ওপরের কিন্তু কোনো লাইনে 1 স্কোয়ার ছিল না, কিন্তু আমি এখানে একটা প্লাস 1 স্কোয়ার লিখেছি। তাহলে এটাকে ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে, একটা 1 স্কোয়ারকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে কি কিছুই লিখলাম না, তাই না। এরপরে দেখো এখানে কত রয়েছে, দেখো রয়েছে -3। তাহলে আমরা এখানে কি লিখবো, -3। আশা করি তোমরা সবাই এই লাইনটা বুঝতে পারলে। আবারও আমি এই জায়গাটা বলে দিচ্ছি, যেহেতু এখানে একটা প্লাস 1 স্কোয়ার এনেছি, তাই জন্য আমাকে এটাকে ঠিক করতে গেলে আরেকটা -1 স্কোয়ার নিতে হবে। তাহলে কি প্লাস 1 স্কোয়ার আর -1 স্কোয়ার কেটে যাবে, তার মানে কি কিছুই আনলাম না, তার কারণ ওপরে তো কোনো 1 স্কোয়ার ছিল না, তাই না। এবারে দেখো এইখান থেকে এই এতটা কার সূত্র, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটাকে আমরা কি ভেবে নেব, বি বি, তার বি এর স্কোয়ার। তাহলে কার সূত্র হচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখবো, দেখো এ মানে কি এক্স মাইনাস বি মানে কি, দেখো বি মানে 1, তাহলে এই হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না। তারপরে দেখো এখানে কি রয়েছে মাইনাস, এখানে দেখো কি রয়েছে 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার হবে 1 বিয়োগ 3 যেমন আছে আমরা লিখব। তারপরে দেখো কি হবে এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার। এবারে দেখো -1 আর -3 মিলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 3 আর 1কে যোগ করলে আমরা লিখবো 4। এবারে দেখো 3টা তো বড়, তাহলে তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস, সেটাকে আমরা এখানে লিখব, বুঝতে পারলে। তারপরে দেখো আমরা কি করব, আবার আমরা লিখব x মাইনাস 1 হোল স্কোয়ার। এবারে দেখো এখানে কত রয়েছে 4, তার মানে 4 মানে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার, তাই তো। এবারে আমরা আরেকটা সূত্রকে প্রয়োগ করব, কি সেই সূত্রটা, তোমরা এই সূত্রটা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব, করে অঙ্কটাকে করব। তাহলে দেখো প্রথমে দেখো কি রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা এই অংশটাকে ভেবে নেব এ, আর এই অংশটাকে আমরা ভেবে নেব বি। তাহলে দেখো আমরা এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রটাকে প্রয়োগ করছি। তাহলে দেখো প্রথমে কি রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা এ মানে কি লিখবো, দেখো এ মানে হলো এক্স প্লাস 1, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস, এবারে বি মানে কত 2, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো এ মাইনাস বি, দেখো এ মানে কি x মাইনাস 1, তাহলে a মাইনাস বি মানে কত 2, বোঝা গেল সবাই আশা করি। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে লিখছি x মাইনাস 1 প্লাস 2 যেমন আছে আমরা দেখে দেখে টুকে দিলাম। তারপরে দেখো আবার এখানে কি রয়েছে x মাইনাস 1 মাইনাস 2, তাহলে আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখলাম। এবারে দেখো আমি এখানে অঙ্কটাকে করছি, তাহলে দেখো এখানে কি রয়েছে x, তাহলে আমরা এখানে লিখছি কি x, তারপরে দেখো প্লাস 2 মাইনাস 1, তাহলে কি হবে
প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো কী হবে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1। এবার যেহেতু 2টা বড় তার আগে প্লাস রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো প্লাস। আবার দেখো এই জায়গাটাতে আমরা কি লিখবো এক্স, যেমন আছে আমরা এখান থেকে দেখে দেখে টুকবো। আর দেখো -1 আর -2, মাইনাসে মাইনাসে কি প্লাস, মানে 2 আর 1 কত হবে 3। যেহেতু 2 বড় তার আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে দেব বিয়োগ চিহ্ন। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো এবারে দেখো আমরা করব 2 দাগের 2 অঙ্কটা। তো দেখো আমরা কিভাবে করব, প্রথমে দেখো রয়েছে এক্সের স্কোয়ার, তো আমরা এক্সের স্কোয়ারটাকে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে করে লিখছি, ঠিক আছে। তারপরে আমরা যোগ চিহ্ন দিচ্ছি, এবারে আমরা লিখছি 2, আর এ মানে আমরা কোনটাকে ভেবে নেব, দেখো এইটাকে আমরা কি ভেবে নিচ্ছি এ, তাহলে 2a। এবারে আমরা কি লিখবো বি, তাহলে দেখো বি মানে আমরা কি লিখবো, দেখো 5, আর নিচে আমরা একটা 2 লিখছি। এবারে প্রশ্নটা হলো আমি এখানে 2 কেন লিখলাম, দেখো এখানে কি 2 ছিল না, তাহলে এখানে 2 লিখলে তবে 2 আর 2 তো কেটে যাবে, তাহলে কেবলমাত্র তো পড়ে থাকবে 5 আর x, তবে হবে এখানে 5x, তাই না। যেহেতু এখানে 2 ছিল না, 2 এখানে আমি গুণ করলাম, তাহলে এটাকে অ্যাডজাস্ট করবার জন্য এখানে আমি কি করছি, দেখো 2কে ভাগ করে দিচ্ছি, তাই না। তাহলে এখানটায় আমরা কি লিখবো 2। এরপরে দেখো আমরা কি লিখবো, তাহলে 2ab, তাহলে b মানে কি 5/2, তার আমরা লিখবো স্কোয়ার। তাহলে এইবারে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, দেখো 5/2 স্কোয়ার কি এখানে কোথাও ছিল, দেখো তো এই লাইনটায় 5/2 এর স্কোয়ার ছিল না, তাহলে আমি এখানে একটা যোগ চিহ্ন দিয়ে 5/2 এর স্কোয়ার লিখেছি, মানে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে কী করতে হবে, 5/2 এর হোল স্কোয়ারকে আবার বিয়োগ করতে হবে। তাহলে কী হবে, দেখো প্লাস 5/2 এর হোল স্কোয়ার কাটলো, -5/2 এর স্কোয়ার কেটে গেল, তার মানে কি আমি কিছুই আনলাম না, তাই না। এরপরে দেখো এখানে কী লেখা রয়েছে +6, তো আমরা এখানে লিখে দেবো +6। তো দেখো আমি এখানে কি লিখে দিলাম +6, বুঝলে। তো এবারে তোমরা দেখো এইখান থেকে এতটা কার সূত্র, দেখো a² + 2ab + b², এটা কার সূত্র, এটা হলো দেখো a² + 2ab + b², এটা হলো a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখবো a মানে কি x প্লাস b মানে কি, b মানে হলো 5/2, তার আমরা লিখবো কি স্কোয়ার। এরপরে দেখো মাইনাস, এবার আমরা এটার যদি স্কোয়ার করি, দেখো ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ারটা একবার 5-এর মাথায় বসবে, একবার 2-এর মাথায় বসবে, তাহলে দেখো 5-এর স্কোয়ার মানে কত 25, আর 2-এর স্কোয়ার কত হবে 4, +6 যেমন আছে বসে গেল, তাই তো। এরপরে দেখো আমরা এরকমভাবে করব x প্লাস 5/2 যেমন আছে স্কোয়ার, মাইনাস, এবারে এই পুরোটাকে না আমরা দেখো ব্র্যাকেটের মধ্যে নেব, এই পুরোটাকে, তাহলে কী হবে দেখো 25/4। এবারে তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, দেখো মাইনাসে প্লাসে আমরা কি লিখবো -6। এরপরে আবার আমরা এই লাইনটাকে লিখবো x প্লাস 5/2 হোল স্কোয়ারটা যেমন আছে আমরা এখানে লিখবো। তারপরে দেখো আমরা কি করব মাইনাস, দেখো এবারে এই যে বিয়োগটাকে আমি যদি একটু রাফে করি, তাহলে দেখো তো কত হয়, দেখো এখানে রয়েছে কত 25/4 বিয়োগ কত রয়েছে 6, তাহলে দেখো আমাদের লসাগু কত হবে, লসাগু হবে 4। তাহলে দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে 1, তার সঙ্গে আমরা 25কে গুণ করলে 25 × 25, আর যেহেতু এখানে দেখো 6-এর নিচে কিছু নেই, তাহলে 6 আর 4কে যদি আমরা গুণ করে দিই, 6 আর এই 4কে গুণ করলে কত হবে 6 × 4 = 24, তাহলে দেখো 25 থেকে 24 বিয়োগ করলে 1, আর নিচে কত 4, তাহলে আমরা এখানে কত লিখতে পারি 1/4, তাই না। এরপরে দেখো আমরা কিভাবে করব, আবার আমরা এটাকে লিখব x প্লাস 5/2 তার হোল স্কোয়ার, আর এইটা দেখো কার স্কোয়ার হবে, দেখো 4 মানে কার স্কোয়ার, এই যে 4 মানে হলো 2-এর স্কোয়ার, আর 1 হলো 1-এর স্কোয়ার। তাহলে আমরা এবারে এই রকমভাবে জিনিসটাকে লিখব, ঠিক আছে। এইবারে আমরা একটা সূত্রে ভেঙে অঙ্কটাকে করব, কার সূত্রে ভাঙবো, সেই একই সূত্র a² মাইনাস কি b², যার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রে আমরা ভেঙে অঙ্কটাকে করব। এবং এখানে আমরা a বলতে কাকে ভেবে নেব, আমরা এই পুরোটাকে আমরা কি ভেবে নেব a, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এটাকে আমরা কি ভেবে নেব b, তাই না। তো দেখো আমি ওপরের অংশটাকে একটু মুছে দিয়ে করছি। তো দেখো সূত্রতে প্রথমেই দেখো কি রয়েছে a প্লাস b, তাহলে আমরা দেখো a প্লাস b মানে কি লিখবো, a মানে কি লিখবো, দেখো a মানে হলো এই অংশটা, তাহলে আমরা এখানে লিখবো এই আমরা লিখলাম a প্লাস, এবারে b মানে কি লিখবো, দেখো b মানে হলো 1/2, তাহলে এই আমরা কি লিখলাম a প্লাস b। এবারে আমরা কি লিখবো a মাইনাস b, তাহলে দেখো আবার a মানে কোন অংশটা, দেখো এই অংশটা হলো a,
তাহলে আমরা এখানে লিখব কি a, এবারে লিখব মাইনাস বি, তাহলে বি মানে কত 1/2, তাহলে এই হলো a প্লাস বি আর a মাইনাস বি, তাই না? তো এবারে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখছি, তাহলে কেবলমাত্র কি লিখবো এক্স প্লাস 5/2 প্লাস এখানে দেখো কত রয়েছে 1/2, যেমন আছে আমরা পুরো দেখে দেখে টুকলাম শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে। আবার এখানেও দেখো ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে আমরা কি করব, দেখে দেখে টুকে দেব, হলো। আচ্ছা, আবার আমি এই অংশটাকে মুছে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও খাতায়। তাহলে দেখো এবারে আমরা কি করব, আমরা এবারে একটু যোগ বিয়োগ করব। তাহলে দেখো এখানে আমাদের লসাগু কত হবে, দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে আমরা লিখব 2, তাহলে 2 এর সঙ্গে আমরা এক্সকে গুণ করব, করলে কত হবে 2x। তারপরে দেখো আমরা কি করব, দেখো এই 2 আর এই 2, এই 2 আর এই 2 মিলে গেল, তাহলে উপরে কেবলমাত্র কি পড়ে থাকছে 5, তাহলে আমরা লিখব 5 যোগ, আবার দেখো এই 2 আর এই 2 মিলে গেল, তাহলে পড়ে থাকছে কি উপরে 1, এই আমরা লিখলাম। আবার একইভাবে এখানেও আমরা ঠিক তাই করব, দেখো লসাগু কত হবে 2, তাহলে এই 2 এর সঙ্গে এক্সকে আমরা গুণ করব, কত হবে 2x প্লাস দেখো এই 2 আর এই 2 মিলে গেল, তাহলে পড়ে থাকছে কি ওপরে দেখো 5, তাহলে আমরা লিখব 5 বিয়োগ, এবারে দেখো এই 2 আর এই 2 মিলে গেল, তাহলে ওপরে কি পড়ে থাকছে 1, তাই না? তাহলে দেখো এখানে কত হবে, এখানে হবে দেখো 2x যেমন আছে আমরা লিখলাম, তারপরে দেখো 5 আর 1 যোগ করলে আমরা কত লিখব, লিখব 6। আবার দেখো এখানে কত হবে, এখানে দেখো হবে 2x যেমন আছে আমরা আগে দেখে দেখে টুকে দেবো, তারপরে দেখো 5 বিয়োগ 1 কত হবে, হবে 4। বুঝতে পারলে আশা করি। এরপরে দেখো আমরা কি করব, এই যে 2 রয়েছে দেখছো, এই 2 দিয়ে একবার 2xকে ভাগ করব, একবার 6কে ভাগ করব, তাহলে 2xকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকবে কেবলমাত্র x। এরপরে আমরা এই 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কত হবে 2 3 6। এরপরে আবার দেখো 2 দিয়ে আমরা যদি 2xকে ভাগ করি তাহলে দেখো 2 আর 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি কেবলমাত্র x প্লাস এবার দেখো 4কে, এই 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি পড়ে থাকবে 2 দুগুণে 4। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, আর এটাই হলো আমাদের অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের 3-এর অঙ্কটা। তো 2-এর দাগের 3-এর অঙ্ক থেকে আমরা কমন নেব, দেখো এখানে প্রথম সংখ্যা কত রয়েছে 3, তাহলে দেখো আমরা 3 কমন নিচ্ছি, তাহলে দেখো 3x থেকে 3x স্কোয়ার থেকে 3 কমন নিলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে x স্কোয়ার। এবারে দেখো কি পড়ে থাকছে, দেখো এখানে 7, তো 7 থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে দেখো কমনের বাংলা মানে কি, কমনের বাংলা মানে হলো ভাগ করা, তাহলে আমরা দেখো যদি ভাগ করি তাহলে কত হবে, 7কে 3 দিয়ে ভাগ করলে তো আর ভাগ করা যাবে না, তাহলে আমরা শুধু এরকমভাবে লিখব 7/3, সাথে যেমন x আছে লিখব। তারপরে দেখো রয়েছে 6 থেকে যদি আমরা 3 কমন নিই মানে 6কে 3 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে 2। বুঝতে পারলে? এরপরে দেখো আমরা কি করব, 3 যেমন আছে লিখলাম, তারপরে দেখো এখানে কত রয়েছে x স্কোয়ার, তো x স্কোয়ারটাকে আমরা এরকমভাবে লিখব x ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস, এবারে আমরা লিখব 2, এবারে 2ab লিখতে হয়, যেমন যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে এখানে দেখি তাহলে কি হয় a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমরা দেখো এখানে লিখলাম কত 2, এবারে a মানে কি লিখবো, দেখো এইটাকে আমরা ভেবে নিচ্ছি a, তাহলে আমরা লিখবো x, আর এখানে দেখো কত রয়েছে 7/3, তো আমরা এখানে লিখছি 7/6। এবার এখানে একটা প্রশ্ন যে ছিল 7/3, আমরা কেন 6 লিখলাম, তার কারণ দেখো এখানে রয়েছে 7-এর নিচে 3 আর আমি এখানে 6 লিখলাম, তার কারণ হলো দেখো তবে তো 2 1কে 2, 2 3-এ 6 হবে, তাহলেই তো হবে 7/3, তাই না? তাই জন্য আমি এখানে কত লিখলাম, লিখলাম 6। বুঝতে পারলে তোমরা? এইবারে দেখো তাহলে এটা হলো -2ab, তাহলে b স্কোয়ার মানে আমরা কি লিখবো, b স্কোয়ার মানে হলো b মানে কত 7/6, তাহলে আমরা লিখবো 7/6 হোল স্কোয়ার। এবারে আগের দুটো অঙ্কতেই তোমরা দেখেছো যে উপরে দেখো 7/6 হোল স্কোয়ার কি আছে, নেই, তো দেখো এই লাইনটায় কি 7/6 হোল স্কোয়ার নেই, কিন্তু আমাদের এখানে একটা চলে এসছে কি প্লাস 7/6 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমাদের বাদ দিতে গেলে কি করতে হবে, -7/6 হোল স্কোয়ার। এগুলো তোমরা আগের অঙ্কতেই দেখেছো যে কোনো জিনিস ওপরের লাইনে না থাকলে সেটাকে একবার মাইনাস দিয়ে লিখতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে -2, তো এইভাবে আমরা লিখব। এবারে তোমরা দেখো এইখান থেকে এতটা, এটা কার সূত্রে আসছে, কার সূত্রে আসছে, দেখো a স্কোয়ার -2ab প্লাস এটা কি, এটা হলো b, তাহলে b স্কোয়ার এটা হলো দেখো
স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা প্রথমে দেখো লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কত এক্স, এ মাইনাস বি মানে কি দেখো বি মানে হলো 7/6, তাহলে এ মাইনাস বি এই লিখলাম আমরা হোল স্কোয়ার, তাই না। তারপরে দেখো এখানে কি লিখবো আমরা, দেখো এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে দেখো এই যে স্কোয়ারটা রয়েছে এটা একবার 7-এর মাথায় বসবে, একবার 6-এর মাথায় বসবে। তাহলে 7-এর স্কোয়ার কত হবে, 7-এর স্কোয়ার হবে দেখো 49, আর 6-এর স্কোয়ার কত হবে, হবে 36। তারপরে দেখো কত রয়েছে -2, বুঝতে পেরেছো আশা করি তোমরা। এরপরে দেখো আবার আমরা যা আছে একটু দেখে দেখে টুকে নিই, যা আছে আমরা দেখে দেখে টুকে নিলাম। এরপরে মাইনাস দিলাম, এবার পুরোটাকে যদি আমরা ব্র্যাকেট করি তাহলে দেখো কত হবে 49/36, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে এখানে আমরা লিখব প্লাস, বুঝতে পারলে। তো এই যোগটাকে দেখো আমরা রাফে করছি, ঠিক আছে। দেখো এখানে কত রয়েছে 49/36 প্লাস কত রয়েছে 2, তাহলে যোগটাকে যদি আমরা করি লসাগু কত হবে 36, এই 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 49 গুণ করলে হবে 49, 2 দিয়ে আমরা 36কে ডাইরেক্ট গুণ করে দেবো যেহেতু 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হবে, হবে 72। তাহলে দেখো এখানে কত হচ্ছে, কত হচ্ছে দেখি আমরা 7, তাহলে দেখো 2 আর 9-তে কত হবে 11-এর 1 হাতে আছে 1, এবং এখানে হবে 12, তাহলে কত হচ্ছে দেখো 121/36। তাহলে দেখো আবার আমরা এখানে এরকমভাবে লিখব, যা আছে আমরা একটু দেখে দেখে টুকে নিই, এবং এখানে দেখো এই পুরোটাকে যোগ করে কত হয়েছে, হয়েছে দেখো 121/36, বুঝতে পেরেছো আশা করি তোমরা এই লাইনটা। তো দেখো এবারে আমি এইখানে করছি যেহেতু জায়গা নেই বলে, দেখো এখানে আবার দেখো কত রয়েছে 3, জায়গা নেই বলে এরপর থেকে আমি লাইনটা এখানে করছি, তোমরা কিন্তু নিচে নিচে অঙ্কটাকে করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত রয়েছে এক্স মাইনাস 7/6 হোল স্কোয়ার যেমন আছে আছে, এবারে দেখো এখানে কত রয়েছে 121, তাহলে 121 কার স্কোয়ার, আমরা জানি 121 হলো 11-এর স্কোয়ার, আর দেখো এখানে কত রয়েছে 36, তাহলে 36 হলো কত 6-এর স্কোয়ার, তাহলে এরকমভাবে আমরা লিখব। এবারে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এটাকে আমরা এখানে যদি সূত্রটাকে একবার লিখে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, যার সূত্রটা আমরা কি জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রতে আমরা অঙ্কটাকে করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এ মানে এইটাকে ভেবে নেবো, এটা হলো এ, হ্যাঁ, আর এইটাকে আমরা কি ভেবে নেব বি। তাহলে দেখো সূত্র কি রয়েছে এ প্লাস বি, তাহলে দেখো এ প্লাস বি মানে আমরা কি লিখবো, দেখো এ মানে হলো এই অংশটা, তার আগে 3 যেমন আছে আমরা লিখলাম, তারপরে আমরা লিখবো এ প্লাস বি, এ মানে হলো এই অংশটা, তাহলে এই হলো এ প্লাস বি মানে হলো কত 11/6, তাহলে এই আমরা কি লিখলাম এ প্লাস বি। এইবারে আমরা কি লিখবো, লিখবো এ মাইনাস বি, তাহলে দেখো এ মানে হলো এই অংশটা, এই দেখো এ মানে, তাহলে এইটা হলো এ মাইনাস বি মানে কত 11/6, বুঝতে পেরেছো আশা করি সবাই। আবার আমরা লিখবো 3, তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে লিখছি, তাহলে লিখবো এক্স মাইনাস 7/6 যোগ কত লিখবো আমরা 11/6, আবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটাকে দেখো তুলে লিখছি এক্স মাইনাস 7/6 মাইনাস কত লিখবো আমরা 11/6, এই হয়ে গেল। এইবারে আমি ওপরের অংশটাকে মুছে তারপর থেকে করবো, তোমরা ততক্ষণ একটু নোট ডাউন করে নাও। তো এবারে দেখো আমরা আবার 3কে যেমন আছে এখানে লিখবো, দেখো এখানে আমরা কি লিখলাম 3, তারপরে এইটাকে দেখো আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখো লসাগু কত হবে, দেখো এখানেও রয়েছে 6, এখানেও রয়েছে 6, তাহলে আমাদের লসাগু হবে কত 6। এবারে এখানে দেখো এক্সের নিচে কিছু নেই, তো তাহলে এক্সের সঙ্গে এই 6টাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, হবে 6x। তারপরে দেখো কি রয়েছে বিয়োগ চিহ্ন, আমরাও বিয়োগ দেবো, তারপরে দেখো কত রয়েছে 7, আমরা লিখবো 7, তারপরে দেখো কি চিহ্ন রয়েছে এখানে দেখো যোগ, আমরাও লিখবো যোগ, এবং কত রয়েছে 11, তাহলে এই হয়ে গেল। আবার দেখো আমরা কি করব, এখানে দেখো এখানেও কত লসাগু হবে, দেখো এখানেও 6, এখানেও 6, তাহলে লসাগু কত হবে, হবে 6, বোঝা গেল। এরপরে দেখো এখানে দেখো রয়েছে এক্স, তাহলে এক্সের নিচে কিছু নেই, 6-এর সঙ্গে আমরা গুণ করে দিলে লিখবো কত 6x, তারপরে আবার রয়েছে দেখো মাইনাস, তারপরে এখানে কত রয়েছে 7, তারপরে -11, তাহলে আমরা লিখবো 7 - 11, বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো আমরা কি করব 3, তাহলে দেখো 6x যেমন আছে আছে, তাহলে দেখো -7 আর +11, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস,
11 থেকে 7কে বিয়োগ করলে আমরা কত পাবো? পাবো আমরা 4। এবার বড় হলো কে? বড় হলো 11, তার আগে যেহেতু প্লাস আছে আমরা বসাবো প্লাস। এরপরে আবার আমরা লিখবো 6, 6x যেমন আছে আছে, তাহলে দেখো -7 আর -11 কত হবে? -7 -11 মাইনাসে প্লাস, মানে 11 আর 7 হবে 18, যেহেতু 11 বড় তার আগে মাইনাস, তাহলে আমরা ওইখানে লিখবো কত? মাইনাস। তাহলে এই যে 3 রয়েছে, 3 দিয়ে আমরা একবার এটাকে গুণ করি, একবার এটাকে গুণ করি, করলে কত হবে দেখো তো? দেখো 3 দিয়ে 6কে গুণ করলে হবে কত? 18x যোগ 4-এর সঙ্গে যদি 3কে গুণ করি কত হবে? 4 3 12। এরপরে আবার আমরা এই অংশটাকে একটু টুকে দিই দেখে দেখে কি রয়েছে? 6x - 18 ভাগ 6। আবার আমি এই অংশটাকে মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তাহলে দেখো কত হবে? এবারে আমরা 6 দিয়ে একবার 18কে ভাগ করবো, একবার 12কে ভাগ করবো। 6 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 6 3 18, x যেমন আছে আমরা দেখে দেখে টুকে দিই। তারপরে দেখো যোগ, এবার এই 6 দিয়ে আমরা 12কে ভাগ করব, তাহলে কত হবে? 6 দুগুণে 12। এরপরে দেখো আমরা কি করব? দেখো এই 6 দিয়ে আমরা 6কে ভাগ করলে কি পড়ে থাকবে? কেবলমাত্র এই এক্সটা পড়ে থাকবে, বিয়োগ 6 দিয়ে আমরা 18কে ভাগ করলে কত হবে? 6 3 18। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, আমরা এখানে লিখে দেবো অ্যান্সার বলে। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের 4-এর অঙ্কটা। তাহলে আমরা কি করব? দেখো প্রথমে কত রয়েছে? 3। তাহলে দেখো আমরা 3কে কমন নেব, তাহলে দেখো 3a² থেকে 3 চলে গেলে কি পড়ে থাকবে? কেবলমাত্র a²। এরপরে আমরা 2 থেকে 3 কমন নেব, তাহলে তোমরা আগেই জেনেছো কমনের বাংলা মানে কি? কমনের বাংলা মানে হলো ভাগ করা। তাহলে আমরা ভাগ করব, 2কে 3 দিয়ে ভাগ করব, এরকমভাবে লিখব। পাশে এটা যেমন আছে আমরা টুকে দেব। আর এখানে দেখো কত রয়েছে? 5। তাহলে 3 যদি কমন নিই, কমনের বাংলা মানে কি বললাম? ভাগ করা। তাহলে আমরা 5কে 3 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এরপরে আমরা কীরকমভাবে করব দেখো। এবারে দেখো a²কে আমরা এইভাবে লিখব, a² মাইনাস আমরা কি লিখব? 2। এ মানে কোনটা? এ মানে একেই আমরা ভেবে নেব এ। ঠিক আছে, তাহলে আমরা লিখব এ। এবারে আমরা কি লিখব? বি। তাহলে দেখো আমরা বি মানে কি লিখব? লিখব 2। আর এখানে দেখো 3 আছে, তো আমরা লিখছি 6। কেন 6 লিখলাম? দেখো তাহলেই তো 2 1 কে 2 কাটলে হবে 2 3 এ 6। তাহলে দেখো এখানেও কত রয়েছে? 2/3, এখানেও হলো কত? 2/3, তাই না? তাই জন্য আমাদের এখানে 6 লিখতে হবে, বুঝতে পারলে? তাহলে আমরা এখানে কি লিখব? লিখব 6, আর এই 2টা যেমন আছে এখানে বসে থাকবে। তারপরে আমরা কি লিখব? প্লাস, তাহলে দেখো 2ab প্লাস বি মানে কত? 2/6, তার আমরা কি লিখব? স্কোয়ার। বুঝতে পারলে? এবার আগের অঙ্কগুলোতেও তোমরা দেখেছো, এবারেও তোমরা ওই একই জিনিস দেখবে। এই লাইনে কোথাও 2/6 স্কোয়ার আছে, এখানে কোথাও আছে 2/6 স্কোয়ার নেই, কিন্তু এখানে একটা প্লাস 2/6 স্কোয়ার চলে এসছে। তাহলে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাদের কি করতে হবে? বিয়োগ 2/6 একটা হোল স্কোয়ার আমাদেরকে আনতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে? -5/3 যেমন আছে আমরা দেখে দেখে টুকে দেবো। ঠিক আছে, তারপরে দেখো কি হবে? 3। দেখো a² - 2ab প্লাস বি এর স্কোয়ার, তার সূত্র কি? a - b হোল স্কোয়ার। বোঝা গেল? দেখো a² - 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a - b হোল স্কোয়ারের। এরপরে আমরা দেখো লিখবো মাইনাস, তাহলে দেখো এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় বসবে? একবার 2-এর মাথায়, একবার 6-এর মাথায়। তাহলে 2-এর স্কোয়ার কত হবে? হবে 4। 6-এর স্কোয়ার কত হবে? হবে 36। আবার দেখো মাইনাস, এখানে দেখো কত রয়েছে? 5/3। তো আবার আমরা এখানে লিখব, এটা যেমন আছে আমরা দেখে দেখে টুকলাম, মাইনাস। এবার এটাকে আমরা যদি ব্র্যাকেটে নিয়ে নিই তাহলে কি করব? 4/36। এবার দেখো মাইনাসে কি লিখবো? প্লাস 5/3। বুঝতে পেরেছো আশা করি তোমরা? এরপরে আমরা আবার লিখবো 3a - 2/6, তার মাথায় আমরা হোল স্কোয়ার দেবো। এবার এই যে যোগটা দেখতে পাচ্ছ, তো এই যোগটাকে আমরা একটু রাফে যদি করি তাহলে দেখো তো কত হয়। দেখো 4/36 যোগ কত আছে? 5/3। তাহলে আমাদের লসাগু কত হবে? আমাদের লসাগু হবে 36। তাহলে আমরা লিখবো 36। 36 দিয়ে 36কে ভাগ করলে 1, তার সঙ্গে 4কে আমরা গুণ করবো, 4 1 কে 4।
এবারে 3 দিয়ে 36কে ভাগ করলে কত হবে 12, আর 12-র সঙ্গে আমরা যদি 5কে গুণ করে ফেলি তাহলে আমরা কত পাবো 5 12 60। তাহলে এখানে দেখো কত হচ্ছে 4 যোগ 60 মানে 64/36। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো 64 কত 36। বুঝতে পেরেছো? এইবারে আমি এইখানে বাকি অংশটা করছি, নিচে যেহেতু জায়গা নেই তাই জন্য আমি এইখানে অংশটা করছি। তাহলে দেখো এখানে কত রয়েছে, প্রথমে 3, তারপরে দেখো কি রয়েছে a মাইনাস 2/6, যা আছে আমরা দেখে দেখে টুকবো, মাইনাস এবারে দেখো এখানে কত রয়েছে 64, তো 64 মানে কার স্কোয়ার 8-এর স্কোয়ার, আর এখানে দেখো কত রয়েছে 36 কার স্কোয়ার 6-এর স্কোয়ার, তাহলে আমরা লিখবো 6। এবারে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র তোমরা আগেই জেনেছো, তবু আমি আরেকবার লিখে দিচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, এই সূত্রতে আমরা অঙ্কটাকে করব, তাই না? তাহলে দেখো এ মানে কোনটাকে ভাববো, এইটাকে আমরা ভেবে নেবো, এই পুরোটাকে ভেবে নেবো এ, আর এই পুরোটাকে আমরা কি ভেবে নেবো বি। তাহলে আমরা লিখবো কি a প্লাস বি, তাহলে এ মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে যতটা রয়েছে, তাহলে এই আমরা লিখলাম কি a প্লাস বি মানে হলো কত 8/6, তাহলে এই আমরা লিখলাম কি a প্লাস বি। এবারে আমরা লিখবো a মাইনাস বি, তাহলে দেখো a মানে আমরা কি লিখবো এই অংশটাকে লিখবো, মাইনাস বি মানে কত লিখবো 8/6কে। বুঝতে পেরেছো তোমরা? তারপরে দেখো আমরা কি করবো, আবার লিখবো 3। এবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে কেবলমাত্র লিখি a মাইনাস 2/6 প্লাস 8/6। কী করলাম, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখলাম, আবার এখানেও তাই করবো আমরা a মাইনাস 2/6 মাইনাস 8/6। বুঝতে পারলে? তো নিচে যেহেতু জায়গা নেই আমি ওপরের অংশটাকে মুছে দিয়ে তারপর করব, তোমরা ততক্ষণ নোট ডাউন করে নাও। তো তারপরে দেখো এখানে তাহলে দেখো প্রথমে কী লেখা রয়েছে 3, তারপরে দেখো আমরা লসাগু করব। লসাগু কত হবে, দেখো এখানেও 6 এখানেও 6, তাহলে আমাদের লসাগু হবে 6। আর দেখো এখানে কত রয়েছে এর নিচে কিছু নেই, তার মানে কি এর সঙ্গে 6কে গুণ করলে কত হবে 6a। তারপরে দেখো রয়েছে মাইনাস, তারপরে দেখো কত রয়েছে 2 যোগ 8, তাহলে এটাকেই আমরা লিখবো 2 যোগ 8 লিখলাম। তারপরে দেখো আমরা কি করব, এখানে দেখো কি রয়েছে আবার লসাগু হবে 6, তাই তো? এবং দেখো এর নিচে কিছু নেই, তাহলে 6-এর সঙ্গে যদি ডাইরেক্ট গুণ হয়ে যায় 6 আর a গুণ হলে কত হবে 6a। তারপরে দেখো কি রয়েছে -2 -8, তাহলে এটাকে আমরা লিখবো -2 -8 হয়েছে। তাহলে দেখো এখানে কত হবে 6, তাহলে দেখো 6a, তাহলে দেখো এখানে কত রয়েছে দেখো -2 + 8, তাহলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 8 থেকে 2কে বিয়োগ করলে হবে 6। 8 যেহেতু বড় তার আগে প্লাস, আমরা সেটাকে লিখবো। এরপরে এখানে দেখো রয়েছে 6, তারপর 6a যেমন আছে। এবার দেখো -2 -8, তাহলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ হবে 10। 8 বড় তার আগে মাইনাস, সেটাকে আমরা দেবো। এরপরে দেখো আমরা কি করব, এখানে দেখেছো তো 3, এই 3 দিয়ে কি করব আমরা একবার 6a-কে গুণ করি, একবার 10কে গুণ করি। তাহলে দেখো 3 দিয়ে 6a-কে গুণ করলে কি হবে, দেখো গুণ করলে কত হবে 3 6 18a মাইনাস, দেখো এবার 3 দিয়ে যদি আমরা 10কে গুণ করি কত হবে 30, তাই না? আর এই অংশটা যেমন আছে আমরা দেখে দেখে টুকে দিই একবার, কি রয়েছে দেখো 6a + 6/6 যা আছে আমরা দেখে দেখে টুকে দিলাম। এবার আমি এই অংশটা মুছে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। তাহলে এবারে আমরা কি করব, এই 6 দিয়ে একবার 6a-কে ভাগ করব, একবার 6কে ভাগ করব। 6 দিয়ে 6a-কে ভাগ করলে কত হবে 6, আর এই 6 যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে a প্লাস, এবারে দেখো এই 6 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 6 × 6 1। এবারে আমরা এই 6 দিয়ে কি করব 18-কে ভাগ করলে কত হবে 3, পাশে এটা যেমন আছে লিখবো মাইনাস 6 দিয়ে আমরা 30-কে ভাগ করলে কত পাবো 6 5 30। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার।